হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে যে দেশের সম্পর্কে বলতে চলেছি, এটি একটি এমন দেশ যার কোনো স্বাধীনতা দিবস নেই। পৃথিবীর অনেক অদ্ভুত ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে এই দেশের নামে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কোন দেশের সম্পর্কে আপনাদের বলতে চলেছি? এই দেশে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হয়েছে, আর গরুকে হত্যা করা এই দেশে ভয়ঙ্কর অপরাধ। এই দেশে চারদিকে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় দেখা যায়। তো বন্ধুরা, আমি কথা বলছি হিমালয়ের কোলে অবস্থিত খুবই সুন্দর দেশ নেপালের সম্পর্কে। এই দেশ প্রাকৃতিক সৌন্দর্য আর হিমালয়ের জন্য পুরো বিশ্বে বিখ্যাত। এটি এমন একটি দেশ যার সীমার রক্ষা হিমালয় পর্বত করে থাকে। পৃথিবীর অন্য দেশগুলো থেকে এই দেশের সংস্কৃতি পরম্পরা সব থেকে আলাদা। এখানকার মানুষ হাত মেলায় না, তারা সবার সাথে হাত জোর করে নমস্কার করে থাকে। আজকের ভিডিওটিতে নেপালের সম্পর্কে অনেক কথাই বলবো যা আপনারা আগে কোনোদিনও শোনেননি। নেপালের ইতিহাস 2000 বছর আগেরও পুরনো। নেপাল একটি ল্যান্ডলক দেশ যার সীমা ভারত আর চায়নার সাথে ভাগ হয়েছে। দুই শক্তিশালী দেশের মাঝে থাকা সত্ত্বেও নেপাল একটি এমন দেশ যে আজ পর্যন্ত কোনো অন্য দেশের গোলাম হয়নি। কিন্তু নেপালে অনেক রাজা শাসন করেছে। হিমালয় পর্বত দিয়ে ঘেরার কারণে নেপালে কোনো বিদেশি শক্তি নেপালকে গোলাম করতে পারেনি। এই জন্য নেপালে কোনো স্বাধীনতা দিবস পালন করা হয় না। নেপালের আয়তন 1,47,516 বর্গ কিলোমিটার, আর আয়তনের দিক থেকে নেপাল বিশ্বের 93 নম্বরে রয়েছে। নেপালের জনসংখ্যার কথা বলতে গেলে বর্তমানে নেপালের টোটাল জনসংখ্যা 3 কোটির কাছাকাছি, আর জনসংখ্যার দিক থেকে নেপাল 49তম সব থেকে বড় দেশ। নেপালকে দুনিয়ার গরিব দেশের মধ্যেই ধরা হয়। দেশটির টোটাল জিডিপি মাত্র $30 বিলিয়ন কাছাকাছি, আর নেপালের বেশিরভাগ মানুষ দিনে $1 থেকেও কম রোজগার করে। এই কারণে বেশিরভাগ নেপালের মানুষ ভারতে এসে চাকরি আর ব্যবসা করে থাকে। নেপাল দেশের নাম এক মহান সাধুর নামে রাখা হয়েছিল। দুনিয়ার সব দেশের পতাকা থেকে নেপাল দেশের পতাকা অনেক আলাদা, কারণ নেপাল এমন একটি দেশ যার পতাকা 2 ত্রিকোণ মিলে বানানো। এই 2 ত্রিকোণ মাউন্ট এভারেস্টকে বোঝায়, আর এর মধ্যে লাগানো চাঁদ আর তারা এখানে বসবাসকারী বিভিন্ন ধর্মের পরিচয় দেয়। আপনারা জানলে অবাক হবেন, দুনিয়ার 10 সব থেকে বড় পর্বতশৃঙ্গের মধ্যে 8টি পর্বতশৃঙ্গ নেপালেই রয়েছে। এই দেশ সমুদ্র থেকে অনেক উঁচুতে অবস্থিত। এই কারণে নেপালকে দুনিয়ার ছাদও বলা হয়। নেপালকে কান্ট্রি অফ গ্লোরি নামেও জানা হয়, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে একবার দেখে তার মন নেপালেই পড়ে থাকে। বন্ধুরা, দুনিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালকেই বলা হয়। এখানে 81% মানুষ হিন্দু ধর্মই পালন করে, 9% মানুষ বৌদ্ধ ধর্ম মানে, আর নেপালে 4% মানুষ মুসলিম ধর্ম পালন করে। এছাড়া কিছু অন্য ধর্মের মানুষও নেপালে বসবাস করে। নেপাল মন্দিরের জন্য বিখ্যাত। হিন্দু আর বৌদ্ধ ধর্মের বিশ্বাসের প্রধান কেন্দ্র হলো নেপাল। এখানকার মন্দির 1000 বছরেরও পুরনো। এই জন্য ভক্তরা দূর দূর থেকে নেপালের মন্দির দর্শন করতে আসে। নেপালকে সাউথ এশিয়ার সব থেকে পুরনো দেশ বলা হয়। মহাত্মা বৌদ্ধর জন্মস্থান লুম্বিনী, যা নেপালে অবস্থিত। এই ছোট্ট দেশটিতে 123টি ভাষা বলা হয়। অনেক কম মানুষই জানে নেপালের পুরো নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। পর্যটক নেপালের অর্থব্যবস্থার প্রধান উৎস। এখানে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কাঠমান্ডু শহরে নেপালের অনেক প্রাচীন ইতিহাস রয়েছে। আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন, যদি আপনি চান শান্তিতে নদীর পাড়ে বসে থাকতে, তাহলে পোখরা নদীর পাড়ে বসে থাকতে পারেন। এই জায়গা 900 মিটার উঁচুতে অবস্থিত, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে নেপাল আর বরফে ঢাকা হিমালয় পর্বত দর্শন করতে পারবেন। পশুপতিনাথ মন্দিরের সম্পর্কে আপনারা সবাই হয়তো শুনেছেন। এটি একটি ভগবান শিবের মন্দির, যা নেপালে বাগমতী নদীর উপরে অবস্থিত। এই মন্দিরের 4টি দরজা, যা সোনা দিয়ে বানানো। শিবরাত্রির সময় এখানে অনেক বড় করে পুজো করা হয়। এই মন্দির দর্শনের জন্য প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। এই মন্দিরটি ভগবান শিবের 8টি প্রমুখ ধামের মধ্যে একটি মানা হয়। শ্রাবণ মাসে পশুপতিনাথ মন্দিরের অপূর্ব সৌন্দর্য রূপ, যা সবার মন কেড়ে নেয়। এছাড়া নেপালে একটি স্তূপ রয়েছে যাকে বৌদ্ধের চোখ বলা হয়। এই জায়গায়ও ভক্তদের ভিড় লেগেই থাকে। জুন 2017-তে ভলিবলকে নেপালের জাতীয় খেলা ঘোষণা করা হয়েছে। হাতি পোলো খেলার শুরু নেপালেই প্রথম হয়েছিল। এছাড়া কাবাডি, ক্রিকেট, ফুটবলের মতো খেলাও নেপালে খেলা হয়। ইন্টারনেটের স্পিডের ব্যাপারে নেপাল একদম পিছিয়ে আছে। এখানকার এভারেজ ইন্টারনেট স্পিড 256 kbps, যেখানে দুনিয়া 5G শুরু করতে চলেছে, আর নেপাল এখনো 2G ইন্টারনেট স্পিড ব্যবহার করছে। বন্ধুরা, পুরো দুনিয়ায় এখন 2022 চলছে, কিন্তু নেপালে এখন 2079 চলছে। কারণ দুনিয়ার সব দেশের ক্যালেন্ডার থেকে নেপালের ক্যালেন্ডার অনেক আলাদা। নেপালে বিক্রম সম্বত ক্যালেন্ডার ব্যবহার করা হয়। এই কারণে নেপালে নতুন বছরের উৎসব 1 জানুয়ারিতে না, এপ্রিলের মাঝে মানা হয়। নেপালে ঘড়ির সময়ও আলাদা। এখানে মাউন্ট এভারেস্টের সাথে ঘড়ির সময় চলে। দুনিয়ার অন্য দেশগুলো থেকে নেপালের ঘড়ির সময় 45 মিনিট পিছিয়ে চলে। নেপালে আজও লাভ ম্যারেজ করে বিয়ে খুবই কম হয়। এখানে
70% বেশি বিয়ে পিতা মাতা দেখেই দেয়। এখানে এখনো অনেক গ্রাম আছে যেখানে বিয়ের আগে ছেলে মেয়েকে দেখা করানো হয় না। একটি কথা তো পরিষ্কার, নেপালের মানুষ তাদের সংস্কৃতি পরম্পরা খুবই মানে। নেপালে শিক্ষার হার 68% কাছাকাছি। একে বাড়ানোর জন্য নেপাল অনেক চেষ্টা করছে, কিন্তু নেপালে এখনো অনেক গ্রাম আছে যেখানে আজও প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। এখানে স্কুলে আসার জন্য বাচ্চাদের অনেক কিলোমিটার হেঁটে আসতে হয়। নেপালে এমন অনেক গ্রাম আছে যেখান থেকে মানুষ শহরে আসার জন্য 3-4 ঘন্টা হেঁটে আসে। বন্ধুরা, দুনিয়ার বেশিরভাগ দেশে রবিবার ছুটির দিন মানা হয়, কিন্তু নেপাল এই বিষয়েও আলাদা। এখানে সপ্তাহে ছুটির দিন শনিবার মানা হয়, আর শুক্রবারে সব অফিস দপ্তরে হাফ ডে হয়। নেপাল দুনিয়ায় জল সংরক্ষণের ব্যাপারেও দ্বিতীয় স্থানে রয়েছে, কিন্তু নেপালের মানুষ জলের সঠিক ব্যবহার করতে জানে না। নেপাল চাইলে হাইড্রো পাওয়ার প্ল্যান্টে এত বিদ্যুৎ তৈরি করতে পারে যে তার দেশের মানুষকে 24 ঘন্টা বিদ্যুৎ দিতে পারে, সাথে বেঁচে যাওয়া বিদ্যুৎকে অন্য দেশে বিক্রি করে নিজের দেশের অর্থ ব্যবস্থা মজবুত করতে পারে। কিন্তু নেপাল এই বিষয়ে কোনো নজরই দেয়নি। এই জন্য নেপালের বেশিরভাগ জায়গায় 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পেয়ে থাকে। নেপাল পোশাক, মাটির বাসন, সিমেন্ট আর চিনির এক্সপোর্টও করে থাকে। নেপাল আর ভারতের মধ্যে আগে থেকে খুব ভালো সম্পর্ক। আর আপনাদের বলে রাখি, নেপালের মানুষও ভারতীয় সেনাতে যোগ দেয়। এই সেনার নাম হলো গোর্খা রেজিমেন্ট। এই রেজিমেন্টের শুরু ব্রিটিশ ইন্ডিয়া দ্বারা হয়েছিল। নেপাল একটি শান্তির দেশ। নেপালে কোনোদিনও জাতি ধর্ম নিয়ে লড়াই হয়নি। এখানে সব ধর্মের মানুষই সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। নেপালে সব ধর্মের উৎসবই খুব ধুমধাম করে পালন করা হয়, আর শিবরাত্রির জন্য এখানকার মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে। নেপালের ফাস্ট ফুডও খুব টেস্ট। মোমো এখানকার জনপ্রিয় ফাস্ট ফুড। আপনি নেপালের রাস্তায় গলিতে গলিতে মোমোর দোকান দেখতে পাবেন। নেপালের সাথে সাথে ভারতেও মোমো লাভারদের সংখ্যা বেড়েই চলেছে, আর বিশেষ করে মেয়েরা মোমো খেতে বেশি ভালোবাসে। এছাড়া নেপালের বেশিরভাগ ঘরে ভাত ডাল খাওয়া হয়। ননভেজ খাওয়া মানুষের সংখ্যাও নেপালে কম নয়। নেপাল এমন একটি দেশ যেখানে মদ কম খাওয়া হয়। এখানে অর্ধেকেরও বেশি পুরুষ কোনোদিনও মদ খায়নি। এই জন্য নেপালের প্রশংসা তো করাই যায়। নেপালের মানুষেরা ওয়ার্ল্ড রেকর্ড বানাতে অনেক ভালোবাসে। দুনিয়ার সব থেকে ছোট মানুষের রেকর্ড নেপালের একটি ব্যক্তির নামে রয়েছে, যার নাম চন্দ্র বাহাদুর ডাঙ্গি। এনার লম্বা মাত্র 55 সেন্টিমিটার, যার জন্য এনার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দরখাস্ত করা হয়েছে। দুনিয়ার সব থেকে বেশি সময় ধরে হ্যান্ডশেক করার রেকর্ডও নেপালের 2 পুরুষের নামে রয়েছে। এই 2 পুরুষ 42 ঘন্টারও বেশি হ্যান্ডশেক করেছিল। এটি শুনতে তো সহজ মনে হয়, কিন্তু এত সময় ধরে হ্যান্ডশেক করে রেখে যা ঘাম হয়, আর এই ঘামের মধ্যে হাত না ছাড়া একটি অসম্ভব কাজ। বন্ধুরা, নেপালে দুনিয়ার সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে, যার নাম মাউন্ট এভারেস্ট। জর্জ এভারেস্টের নামে এই পর্বতশৃঙ্গের নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। দুনিয়ার সব থেকে উঁচু লেক যা নেপালে রয়েছে, যা 3800 মিটার উঁচুতে অবস্থিত। এই লেকের নাম কাজিন সারা লেক। আপনাদের বলে রাখি, কাঠমান্ডু শহরের জায়গায় কয়েক হাজার বছর আগে প্রথমে একটি নদী ছিল। এখন এটি একটি নেপালের বড় শহর আর নেপালের রাজধানী। নেপালের জীববৈচিত্র্য কম নয়। এখানে 900-রও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির প্রজাপতিও নেপালে দেখা যায়। এছাড়া পশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির চিতা, রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগার, এক সিংহালা গন্ডার, সাথে আরো অনেক পশু দেখতে পাবেন। এই জন্য নেপালকে এশিয়ার অ্যামাজনও বলা হয়। কিছু লোক তো বলেছে তারা নাকি এপিকেও দেখেছে। এপি এক প্রকারের হিম মানব, যাকে আমরা সবসময় গল্পেই শুনে থাকি, কিন্তু এপি যে নেপালে আছে তার প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। দুনিয়ার সব দেশের নকশা একদম আলাদা হয়, কিন্তু নেপাল আর পর্তুগালের নকশা একদম এক। নেপালের বদলে যদি আপনাকে পর্তুগালের নকশা দেখানো হয়, তাহলে আপনি বেশি পার্থক্য বুঝতে পারবেন না। নেপালে একসময় গাঁজা আর তাম্বাকুর ব্যবহার আর অন্য দেশে বিক্রি করা খুব হতো, কিন্তু এখন এর ব্যবহার আর বিক্রির উপর ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছে। নেপালের কারেন্সি নেপালি রুপিস। এটি ভারতীয় টাকার তুলনায় অনেক কম। এক ভারতীয় টাকা নেপালে 1.60 রুপিসের কাছাকাছি। যদি আপনি নেপালে ঘুরতে যান তো খুব সস্তায় ঘুরতে পারবেন। নেপাল আর ভারতের সুন্দর বন্ধুত্বের জন্য নেপালে যদি কোনো ভারতীয় যায়, তাহলে তার পাসপোর্ট আর ভিসার প্রয়োজন পড়ে না। শুধু বর্ডার পার করার সময় ভারতের একটি আইডি প্রুফ থাকা জরুরি, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা অন্য কোনো ভারতের প্রমাণপত্র। যদি কম বাজেটে বিদেশ ঘুরতে চান তো নেপাল আপনার জন্য বেস্ট। আপনি ট্রেন, বাস, ফ্লাইটের সাহায্যে খুব সহজে নেপালে পৌঁছে যেতে পারেন। নেপালে পৌঁছে আপনাদের এখানকার প্রধান জায়গাগুলো ঘুরতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। এই খরচে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে ঘুরতে পারবেন না। নেপালের সুন্দর সুন্দর জায়গা, প্রাচীন মন্দির দেখে আপনার মন শান্তি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে ফ্রিতে নেপালের যাত্রা করালাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। আর আপনি যদি নেপালে গিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।